হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার আগেই জানিয়ে দিচ্ছি। আর সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুখে শান্তিতে ভরে যাক তোমাদের ঘর বাড়ি বা সমস্ত কিছুই ভরে যাক, সেটাই আমি বলতে চাইছি। বাবা লড়া দিও না, ক্যামেরাটা পড়ে যাবে, মোবাইলটা পড়ে যাবে তো। ক্যামেরা বলতে পারছি, গরিবের আবার ক্যামেরা। যদি ভিডিওতে ভালো ভিউজ আসতো তাহলে অবশ্য একটা কেনার চিন্তা ভাবনা করা থাকতো, ঠিক আছে। যেহেতু ভিউজ টিউজ কিচ্ছু নেই, তো এখানে দেখো ছেলের এই সোয়েটারটা বড় হচ্ছিল, তার জন্য আমি দু হাতা কেটেছি আর নিচ দিয়ে কেটে একটু সেলাই করে দিচ্ছি যাতে পরতে পারে। সোয়েটারটা খুব সুন্দর ছিল, সোয়েটারটা আমি উল্টে নিয়েছি যেহেতু। আর এখন আমি বসো, লড়া দিও না, হ্যাঁ। তো এখন সোয়েটারটাকে আমি একটু সেলাই দিব। আর মাথার চুল কাচ্ছে কেন জানি, মাথায় খুশকি হয়েছে প্রচুর আমার, জানো। এত এত খুশকি হয়েছে না, কি করব কিছু বুঝতেই পারি না আমি কি করতে হই। তোমরা একটু জানলে আমাকে জানিয়ে দিও। আমি শুনেছিলাম যে জাম্বুরা দিলে খুশকি কমে, কিন্তু क्या करेंगे हम, समय मेरे नहीं है, ঠিক है। আর তোমরা হ্যাপি নিউ ইয়ারের দিন আচ্ছা কী কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আর কী খাবো বলো, আমাদের গরিবের খাওয়া দাওয়া বাদ দাও। আমরা আজকে কী খেয়েছি জানো হ্যাপি নিউ ইয়ারের দিন? তোমার সকালে খেয়েছি আমি, মানে ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলেকে সকালে আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। আর দুপুরে জানো তো ঘুমিয়েছি আজকে, কারণ এই যে পড়বে তো মোবাইলটা, সরো না তুমি। দুপুরে তো ঘুমিয়েছিলাম, মানে স্নান করিয়ে ও খেলা করেছিল দাদার সঙ্গে, খেলা ঠেলা করে স্নান করিয়ে ঘুম আসতে চায় না জানো, খুব আয়না করে ঘুম আসতে গেলেই। এমনি তো ছোটো দিনের বেলা আর যদি না ঘুমায় না তাহলে সন্ধ্যার দিকে একদম সন্ধ্যা হতেই 5টা হতেই ঘুমিয়ে পড়ে। আর পরে খাওয়া দাওয়ারও খুব ভেজাল হয় জানো তো। বাচ্চা কাচ্চা একবার ঘুমিয়ে পড়লে আমাদেরটা আর উঠতে চায় না, খুব দুষ্টামি করে খাওয়া দাওয়া নিয়ে। এমনি তো অসহ্য লাগে, ঠান্ডার দিন আরও বাচ্চা কাচ্চার ভেজাল আর ভালো লাগে না। বাবু হাসছে, ঠিক আছে তো বলো তো সত্যি বলেছেন নাকি মিথ্যে। তার জন্য দুপুরে একদম দুধ দিয়ে স্নান করিয়ে দুধ দিয়ে কেক দিয়ে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। ঘুমিয়ে পড়েছে অবশ্য, ঘুমিয়ে একদম উঠেছি তোমার 4:45টার দিকে, প্রায় 1:45টার দিকে ঘুমিয়েছে, 4:45টার দিকে উঠেছে। ভাবতে পারো, ঘুমালে কিন্তু ঘুমাতে পারি বেশ জানো, কিন্তু ঘুমাতে চায় না, এতটা বায়না করে। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আর দুপুরে খেয়েছিলাম তোমার শশা মেখেছিলাম আর একটা ডিমের অমলেট করেছিলাম, ওগুলো দিয়ে মা ছেলে মিলে খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর রাতে রান্না করব। আর আমি দেখো তোমাদের পাটা সরাও, ভালো করে ভিডিও করতে পারি না কেন জানো, কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় আমাকে, সত্যি কথা বলছি, আমাকে লুকিয়ে ভিডিও করতে হয়। কারণ হাজব্যান্ডকে বলিনি, ও জানে না যে আমি ভিডিও করছি বা ইউটিউবে এখনও ভিডিও করি, যার জন্য আমি ওর মোবাইল থেকেও সাবস্ক্রাইব করা ছিল, আমি একদমই ব্লক করে দিয়েছি যাতে আমার নোটিফিকেশানগুলো জানি ওর মোবাইলে না যায়, ঠিক আছে। এটাও আমি বলে দিয়েছি, আমি চুপ করি তার জন্য। হ্যাঁ চুপ, প্যান্টটা সেলাই করে দেবে। হ্যাঁ বলছে আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, আমার প্যান্টটা সেলাই করে দেবে। তার জন্য না আমাকে লুকিয়ে লুকিয়ে কষ্ট করে ভিডিও করতে হয়, নাহলে আমি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। আর যদি ভালো একটা রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই শেয়ার, যদি মনিটাইজেশন অনটা করতে পারি, কিছু ভালো সামান্য ভিউজ হোক আমার চ্যানেলে, তাহলে আমি অবশ্যই করবো। কারণ ও আমাকে দেখো ভিডিও করতে বারণ করে না, ঠিক আছে। ও আমাকে কোনো দিনও ভিডিও করতে, আগেও যে আমি 2021 থেকে প্রায় ভিডিও করা শুরু করেছি, আজকে অনেক দিন থেকে আমি ভিডিও করি, কিন্তু আমি কোনো লাভ পাই না সত্যি কথা বলতে। তার জন্য ও বলছে তোমার ভিডিও করে কী লাভ, যখন ফালতু মোবাইলের নেট খরচটা যায়, তুমি গান শুনেই করো, আমার দরকার নেই, ভিডিও করতে হবে না, তুমি তোমার মতো করে থাকো, ঠিক আছে। এমনি বারণ করে না, কিন্তু আমি ওকে না জানিয়ে এখন ভিডিও রাতে যেটুকু পারি তোমাদের সাথে গল্প করার চেষ্টা করি। আর আমার ভালো লাগে না গো, আমি চেয়েছিলাম একটা বড় নয় সরি সামান্য একটা ইউটিউবার হতে, যাতে এগুলো বলতে হয় না, সামান্য আমি যেন কিছু একটা ইনকাম করতে পারি, যে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি, বাস এটাই আমার কাছে চাওয়া, তোমাদের কাছে চাওয়ার। আর ও আমাকে আগে ভিডিও করতো না, কারণ দেখছি যে কোনো লাভ হচ্ছে না, শুধু শুধু নেট খরচটা যাচ্ছে। আর এখন যে বুঝতে একটা কথা কি জানো তো,
এখনও আমাকে বলে যে তোমার নেট এত তাড়াতাড়ি শেষ হয় কেন। কারণ দেখো ভিডিওটা আমি মোবাইল এমনি আমার 1.5 GB না 2 GB একটা আমার এয়ারটেল সিমে 2 GB করে ভরা হয়, ওটার টাকা শেষ হয়ে গেছে। তো এই সিমটাতে টাকা আছে, তার জন্য আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কারণ আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে। তো আমাদের সমস্ত কিছুটাই মেনটেন করে চলতে হয়। একার উপর দিয়ে সংসার চালানোটা অনেকটাই চাপের হয় বা অনেকটাই কষ্টের হয়। সেই জন্যই আমি কিছু করতে পারি না, তার জন্যই চাই। তো তার জন্যই ভাবছি যদি নিজে কিছু করতে পারতাম। আর যেদিন আমি ইউটিউবে সাকসেস পাবো সেদিনকে আমি আমার হাজব্যান্ডকে জানাবো। বেশি সাকসেস হয়, আমার শুধু সামান্য ভিউজ হলেই বাস যথেষ্ট। আমার বেশি ভিউজ চাই না, বেশি লোক আমার নেই। সত্যি কথা বলতে, যেন আমি একটু পাশে দাঁড়াতে পারি, যেন সামান্য কিছু একটা আমি পাই ইউটিউব থেকে আর কি। এটাই জাস্ট আমার আশা ভরসা। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, এই বোনটাকে এগিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর নতুন বছরে সবার দিন ভালো থাকুক, সবাই ভালোভাবে কাটাও দিন। জানি 2023-এ অনেকে অনেক হারিয়েছে, অনেক কিছু পেয়েছে। তো ঠিক তেমনই আমাদের মানুষ জীবন, একবার হারাবে তো একবার পাবে, তাই না? যেমন 2021 সালে আমি আমার সবথেকে স্পেশাল জিনিসটা পেয়েছিলাম, সেটা কি বলো তো? আমার ছেলেকে। 2021 সালে আমি ওকে পেয়েছিলাম নভেম্বরের 15 তারিখ, ও এসেছিল আমার কোলে। খুব খুশি ছিলাম আমরা, খুব খুশি। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, মা বাবার থেকে মনে হয় বেশি খুশি আর কেউ হয় না, বিশেষ করে মায়ের থেকে, তাই না? তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।